সুপ্রিয় দর্শক, নারকেল দিয়ে তৈরি দুটো মজার রেসিপি থাকছে আজকের পর্বে। তবে মূল রান্না যাওয়ার আগে আসুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। এবারে আমরা রান্নায় যাচ্ছি। শুরু করে দিই। তাহলে আমরা নারিকেলের সসটা আগে তৈরি করবো। এই যে আমি নারিকেলের দুধ দিয়েছি, এটাকে খুব ঘন দুধ হতে হবে, যেটা আমরা কোকোনাট ক্রিম বলি আর কি। আর পেঁয়াজটাকে দেখো ভাজা খুলে নিয়েছি, ভালো করে খুলে নিয়েছি। আর চিংড়ি মাছ আমরা কিনবো, চিংড়ি মাছটাকে যেন বেশ একটু বড় সাইজ হয়। গলদা চিংড়ির আগে যেটা ওইরকম বড় হতে হবে, ছোট চিংড়ি দিয়ে ভালো হবে না। আর এটা আমি বলে দিচ্ছি তোমাকে যে তেল আমরা খুব কম ইউজ করবে, কম তেলে। হ্যাঁ। এটা কি থাই রান্না? এটা থাইয়ের কাছাকাছি, ঠিক থাই জানি না, এটা আমি নিজে করেছি। হ্যাঁ, আচ্ছা, মজার কিছু হবে। আমরা তো জানি নারিকেলের দুধ দিয়ে আমরা শুরু কি করি, মালাইকারি করি। তো এটা একটু ভিন্ন হবে, 2 টেবিল চামচ আমরা ভিন্ন। প্রথমে কি আবার নিশ্চয়ই আদা কুচিটা লাগে? হ্যাঁ, সসটা তৈরি করবো তো প্রথমে। সসটা তৈরি করে তারপর মিক্সটা করে নেব। এটা তো মনে হচ্ছে খুবই ঝটপট রেসিপি, না? তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর চিংড়ি মাছ রান্না করতে তো বেশি দেরি সময় লাগে, সেজন্য। তারপরে কোনটা দেব? আচ্ছা, এটার পরে সস করছি আমরা। তারপর পেঁয়াজটা দিতে পারেন আপনারা। পেঁয়াজটা একটু নরম হলে তারপরে টমেটো দিবে। তোমার নারিকেলের দুধটা দিয়ে দাও। এখানে ঘন 1 কাপ দুধ রাখা আছে, না দিলে নাকি? একটুখানি সিদ্ধ হবে, খুব কম আছে, এটা সিদ্ধ করতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়, কিন্তু পেঁয়াজ একেবারে নরম হয়ে যাবে না। আপনার এখানে কিছু লবণ দেওয়ার প্রয়োজন আছে? এটা দিয়ে তুমি সয়া সস দেবো, লাইট সয়া সস, তখন লবণ লাগবে না। যদি কারো ইচ্ছে হয় দিতে পারো, অসুবিধা নেই। তারপরে আমার দুটো কাঁচামরিচ। এখন এখানে এই যে আমার কাছে আছে লেমন গ্রাস, এই লেমন গ্রাসটা এখানে আমার 2 স্টক লেমন গ্রাস করে নিয়েছি। লেমন গ্রাসটা আমার নিচের দিকটা নিলে কিন্তু ভালো হয়, বেশি গল্পের সুন্দর হয়। আর এটাতে চিনি দিতে হবে 1 চামচ। দেখো আমি 1 চামচ মতো আন্দাজ করে। 1 চা চামচ। হ্যাঁ, ঠিক আছে। লেমন গ্রাসের গন্ধটা বেশ গন্ধটা অনেক সুন্দর। তার সাথে নারকেলের দুধের যে একটা মানে ফ্লেভার পাচ্ছে, দুটো মিশে খুবই ইয়ামি। আপা মনে হয় অনেক মজার হবে। আপনি কিন্তু ফ্রাইড রাইসের সাথে মনে হয় ভালো লাগে। হ্যাঁ, ফ্রাইড রাইস সাথে খেতে পারবে, খালি ভাতের সাথে দিয়ে দেবো এবার চিংড়িটা। চিংড়িটা। সেটা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখন তো বেশি সময় লাগবে না, আমি 3-4 রান্না করবো। আধা চা চামচ গোলমরিচ, আধা চা চামচ আবার গোলমরিচ আমার সাদা গোলমরিচ, এখানে মাপাই যাচ্ছে আধা চা চামচ আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু বড় হলে ভালো লাগে। সয়া সস দাও 2 টেবিল চামচ। 2 টেবিল সয়া সস দিচ্ছি আমরা। আমার লাইট সয়া সস 2 টেবিল চামচ দিয়েছি। লঙ্কা তখন অন্যরকম হবে, সালাদটা ভালো। টেস্টটাও আপা বলতে যাবে না? তুমি একটু নামাবার জন্য কাঁচা মরিচ আছে আমাদের কাছে, কাঁচা একটু বেশি করে দিয়ে খাওয়া কালারও আসলো। তাহলে দর্শকবৃন্দ, আমি আশা করি যে খুব তাড়াতাড়ি ঝটপট আপনারা যদি তাড়াতাড়ি রান্না করতে হবে, ঘরে জিনিস থাকে রান্না করে ফেলতে পারেন। মানে কুইক রেসিপি, সুন্দর একটা গন্ধ হয়েছে। সয়া, নারকেলের দুধ আর আপনার লেমন গ্রাস মিলে একদম ডিফারেন্ট একটা ফ্লেভার। তো লবণ খুবই মজা হবে। দর্শক এটা বাসায় অবশ্যই করবেন। লবণ দিতে হবে কিন্তু না। আপনার সয়া সস আছে তো? আমার মনে হয় লবণের প্রয়োজন। তাহলে তুমি এটা বারবিকিউ করে নিয়ে নাও। আমার মনে হয় একটা বড় প্লেট লাগবে, বড়। কেউ চাইলে আপনার সামান্য লবণ দিতে পারেন। যদি মনে করো। হ্যাঁ, আমার মনে হয় একটু লবণ আমরা দিই। আচ্ছা।
যে একদম পিঞ্চ এতটুকু, মানে হচ্ছে কম একটু লবণ, যেহেতু সয়া সস দিয়েছি কেউ চাইলে দেখে টেস্ট করে নিয়ে সামান্য লবণ দিতে পারেন। লবণ করে আমি তুলে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার, একদম ডিফারেন্ট একটা গন্ধ হয়েছে। ফ্রাইড রাইসের সাথে পা খুব জমে যাবে। আমি বেসন দিয়ে দেবো। সামনে একটু ধনে পাতা একটু। ধনে পাতাটা আমরা সাজাবার জন্য না, এমনি দেখতে ভালো লাগছে। এটাই দিয়ে দিই, হ্যাঁ একটা গ্রিনের এফেক্ট আসার জন্য। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল নারকেল সসের চিংড়ি কারি। আপনাদের তৈরি সুবিধার জন্য এর পুরো প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। নারকেল সসে চিংড়ি কারি তৈরি করতে আমাদের লাগবে বড় চিংড়ি 12টি, বড় পেঁয়াজ 1টি, তেল 2 টেবিল চামচ, লেমন গ্রাস 2 স্টক, কাঁচামরিচ 2টি, আদা ঝুরি 2 চা চামচ, লাইট সয়া সস 2 টেবিল চামচ, ঘন নারকেলের দুধ 1 কাপ, টমেটো মাঝারি 2টি, চিনি 1 চা চামচ, সাদা গোলমরিচ আধা চা চামচ, লবণ সামান্য পরিমাণ এবং ধনিয়া পাতা সাজাবার জন্য। প্রথমে গরম তেলে আদা ঝুরি ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তাতে একে একে পেঁয়াজ, টমেটো, নারকেলের দুধ, লেমন গ্রাস, চিনি, চিংড়ি, সাদা গোলমরিচ গুঁড়া, সয়া সস, কাঁচামরিচ ও সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে পরিবেশন পাত্রে ঢেলে রাখুন। এবার ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের নারকেল সসে চিংড়ি কারি।